শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার সকল বন্ধুদের। জানিয়ে আমি আমার নতুন ভিডিওটা শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো খুব, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আমি নিয়ে এসেছি কদমা কিভাবে তৈরি করে তারই ভিডিওর। তো তোমরা দেখো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো মিষ্টি মিষ্টি এই ভিডিওটা, তো তোমরা কেউ স্কিপ করো না, প্লিজ ভিডিওটা দেখো পুরোটা, আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখো, এই যে এগুলো হচ্ছে কদমা। তো তোমরা কে কে চেনো একটু কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। তো এটা কিভাবে তৈরি করে দেখো, সবার প্রথমে এখানে চিনি জাল হচ্ছে। তো একটা কড়াইয়ে পরিমাণ মতো চিনি দিতে হয়, তার মধ্যে একটু জল দিয়ে এই যে জাল দিতে হয়। আর জালটা দিচ্ছে, এখানে উনুন আছে, কয়লা দিয়ে আঁচ দিয়েছে, তো সেইখানেই বসিয়ে জাল দিচ্ছে। তো এই জালটা কিন্তু ঠিক পরিমাণ মতো দিতে হবে, ভাব মতো, যে কোন সময় আর কি এটা নামালে তৈরি হবে এই জিনিসটা। তো সেইভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো তারপরে এক জায়গায় নামিয়ে নিয়েছিল একটা পাত্রে, তারপর সেখান থেকে তুলে নিয়ে এসেছে। এই দেখো ঠিক এরকম হয়েছে, একটু আঠা আঠা টাইপের। সেই আগে আমরা ছোটোবেলায় দেখতাম যে জিগা গাছের আঠা হতো এরকম, ঠিক সেরকম আঠা। দেখো আমি হাত দিচ্ছি, দেখছি যে ঠান্ডা না গরম, তা ঠান্ডা ঠান্ডা হয়েছে, ওই জন্য আস্তে আস্তে জমে যাচ্ছে ব্যাপারটা। তো তারপরে এটাকে দেখো এই যে টানবে, তো একটা খুঁটিতে এই যে বাঁশের এরকম একটা বেঁধে নিতে হবে। তো সেখানেই আর কি এটা দিয়ে এরকমভাবে টানতে হবে, যত টানবে আর কি তত এই জিনিসটা কিন্তু ভালো হবে, একদম সাদা হয়ে যাবে। আর এই যে কদমা যে ভাঁজটা আছে না, ওইরকম ভাঁজ ভাঁজ হবে, যত টানা যাবে ততটাই সুন্দর হবে। তো এইভাবে পুরোটা টেনে নিতে হবে। তো দেখো আস্তে 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 দেখো কিরকম হচ্ছে। তা আমার তো ব্যাপারটা দেখে খুবই ভালো লাগে। দেখেছো, অল্প একটু জিনিস ছিল, আস্তে আস্তে কতটুকু হয়ে গেছে। টান দিতে হয় প্রচুর, যত লম্বা লম্বা টান দেবে ততটাই ভালো হবে। তো হয়ে গেছে, এবার এটা তুলে নেবে। তারপরে এই দেখো তুলে নিয়ে যে ভাঁজ দেবে। আর এই যে এখন একদম শক্ত শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে গাঁটটা। আমরা ছোটোবেলায় খেতাম না গাঁটটা, কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আমরা তো ছোটোবেলায় ভীষণ গাঁটটা খেতাম গো। তো তারপরে দেখো ভাঁজ দিয়ে তারপরে এই যে একটা একটা করে এখানে কেটে নেবে। একটা খুঁটির সঙ্গে এই যে সুতো বেঁধে নিয়েছে, আর সেই সুতো দিয়েই একটা একটা করে কিন্তু কাটতে হবে। আর নিচে দেখো একটা বস্তা দিয়ে দিয়েছে, আর তার উপরে দিয়ে দিয়েছে কিন্তু ময়দা ময়দা বা আটা, যে যেটা দিতে পারে সে সেটাই দেবে। তো আমরা এখানে কিন্তু ময়দা দিয়ে দিয়েছি, কারণ ময়দা দিয়ে দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে না কিন্তু, না হলে গরম রয়েছে তো, এবার ময়দা না দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে। তো তারপরে দেখো এখানে আমিও ভাবছি একটু কাটবো, তো ওই জন্য বসে পড়লাম একটুখানি কাটার জন্য। আমিও হালকা হালকা পারি, মাঝে মধ্যে করতাম আগে। তো এই কাটারও কিন্তু একটা কায়দা আছে, কায়দা অনুযায়ী না দিলে কিন্তু হবে না, কাটবেই না। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে কিন্তু কিছুই হবে না।
তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসাটা ভীষণভাবে দরকার। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো যারা যারা প্রথম দেখছো দেখো, আমিও প্রথম কিন্তু এরকম দেখছি। এই বাড়িতে এসে মানে শ্বশুর বাড়িতে এসে এরকম প্রথম দেখছি। আগে কখনো বিয়ের আগে কিন্তু আমি দেখিনি এরকম এইগুলো কিভাবে তৈরি করে। ঠিক আছে, ওই লক্ষ্মী পুজোতে কিনে নিয়ে আসতো বাড়িতে, ওইটুকুই। কাকারে পুরো উঠে দিছিস বলে। হ্যাঁ, কাকারে পুরো উঠে দিছিস। তো দেখো যে ভিডিওটা করে দিচ্ছিল আমার সাথে একটুখানি বদমাইশি করছিল, মজা করছিল খুব। তো দেখো তারপরে কাটা হয়ে গেছে সবগুলো এক এক করে, আর কতগুলো হয়েছে দেখো। তারপরে এক জায়গায় ঢেলে রেখেছিল, তো সেইগুলোই আমি এখন এই যে বস্তা প্যাকিং করছি, মানে বস্তার মধ্যে প্লাস্টিক দিয়ে ভালো করে এগুলো ঢুকিয়ে বেঁধে রাখতে হবে। তার কারণ এখনও তো এগুলো তো বিক্রি হয় লক্ষ্মী পুজোতে, ঠিক আছে। এবার লক্ষ্মী পুজো তো এখনও দেরি আছে। এইবার সেই কারণে আগের থেকে কয়েকদিন আগের থেকে এটা না করে রাখলে তোমার হচ্ছে চিট হয়ে যায়। মানে এখন যদি আমি এই অবস্থায় খেতে যাই না, এটা হচ্ছে তাতে লেগে যাবে। তো এবার কয়দিন থাকলে পরে সেই সমস্যাটা আর হবে না। সেই কারণে কয়েকদিন আগে এটা তৈরি করে রাখতে হয়। তার জন্য এই যে ভালো করে, এবার ওয়েদারটা তো ভালো না, ডেলি তো বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টি হলে এইগুলো হচ্ছে নরম হয়ে যায়, মানে ঘেমে যায়। সেই অবস্থায় কি আর ভালো থাকে না। ঘেমে গেলে কি আর সেটা মিষ্টি জিনিস চিটচিট করবে। তো সেই কারণে ভালো করে প্যাকিং করে রাখছি এবার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।